রাজু ভাইয়ের সাথে চলে গিয়েছিলাম পয়লা বৈশাখের বাজার করতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীপ্তিস লিটল কর্নার অফ দ্য ইন্টারনেট। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এদিন মা আর বোনু ওই বাড়ি থেকে এসেছিল, আমি কিন্তু শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আর তিনজনে স্কুটিতে করে চলে গিয়েছিলাম বালুরঘাটে। প্রথমে গিয়েছিলাম বাজারে, আর বাজারে সেদিন ছিল প্রচন্ড পরিমাণে ভিড়। অন্যবার অনেকটা আগে বাজারে যাওয়া হয়, তবে এবার কিন্তু সবার শেষের দিকে গিয়েছিলাম, ওই জন্য ভিড়টা একটু বেশি ছিল। প্রচন্ড ভিড়ের মধ্যে তেমন কিছু নেওয়া হয়ে ওঠেনি, তবে প্রত্যেকবারের মতোই আমরা কিন্তু চলে গিয়েছিলাম একটুখানি কলা ভিজিয়ে নিতে, মানে লস্যি খেতে। ছোটবেলা থেকে বাজারে আসলেই এই লস্যিটা খাওয়া কিন্তু আমাদের মাস্ট। আমরা বেরিয়েছিলাম সন্ধ্যের আগ দিয়ে, আর ওখানে কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল। আর অনেক দিন পর আমি কিন্তু হিল পরতে পেরেছিলাম। যেহেতু আমার হাজবেন্ড আর আমি হাইটে একই, মানে ও আমার থেকে কয়েক আঙ্গুল বড়, সে কারণে কিন্তু আমার হিল পরা হয়ে ওঠে না। অনেকদিন পর হিল পরে যেন একটা আলাদাই ফিল হচ্ছিল। তাই আমি নিজেকে বারবার দেখছিলাম। যেই হোক, পরের দিন কিন্তু ওরও ছুটি ছিল, আর কাজু ভাইরাও চলে এসেছিল ওই বাড়ি থেকে। ওরা কিন্তু টোটো নিয়ে এসে দাঁড়িয়েছিল, আর আমি আর ও, মানে আমার হাজবেন্ড, দুজন মিলে কিন্তু উঠে পড়েছিলাম। সবাই মিলে যাচ্ছিলাম আবারও বাজারে। কারণ হচ্ছে বললাম আগের দিন তেমন কোনো বাজার করা হয়ে ওঠেনি। তো পরের দিন চলে গিয়েছিলাম মা, মামি, এই যে আমার বোন। আর আমরা দুই বোন একসাথে থাকবো অথচ ঝগড়া হবে না, এটা তো হতেই পারে না। ওইটুকু টাইমের মধ্যে তো আমাদের অনেক ঝগড়া হয়ে গিয়েছে। আর কাজু ভাই আমাকে পেয়ে তো আর কারুর কোলে যাচ্ছিল না। আর ওর এই ফাঁকা ফাঁকা দাঁতগুলো দেখছো, সেগুলো কিন্তু নর্মালি ফাঁকা ছিল না। ওর কিন্তু চকলেট এত পরিমাণে খায়, দিনে 3 থেকে 4টে চকলেট খেয়ে খেয়ে ওর পুরো দাঁত ক্ষয়ে গিয়েছে। এরপর আমরা চলে গিয়েছিলাম মিষ্টি মহলে। এটা কেউ বলবে না যে মিষ্টির দোকান নিজেদেরই, মানে বাবার মিষ্টির দোকান, তারপরে আবার মিষ্টি খেতে ভালোবাসে, একদমই তাই। আমার বাবা, মা, বুনু, আমি, মানে আমরা সবাই আমরা মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি। দুজন দুদিকে হাত ধরলে কাজু ভাই এভাবেই ঝুলে ঝুলে যায়। যেই হোক, তারপর আবার চলে গিয়েছিলাম শপিং মলে। আমরা পছন্দ মতো কিছু ড্রেস এখান থেকে নিয়ে নিচ্ছিলাম। তাহলে পয়লা বৈশাখে তোমাদের কটা করে জামা হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানি। ওইদিকে সবাই নিজের ড্রেস পছন্দ করতে ব্যস্ত ছিল, আর আমি নিজের ছবি ভিডিও তুলতে। আর একজন দেখো ট্রায়াল নিচ্ছিল, বাট প্রত্যেকটা জামায় ওর ঢলা হচ্ছিল। লাস্টে একটা জামা কিন্তু ওর ঠিক হয়েছিল, যেটা এটা। তো লাস্টে বিল করতে গিয়ে তো আমাদের মাথায় হাত, কারণ এতটা পরিমাণে ভিড় ছিল যে বিল করতে করতেই প্রায় অনেকটা টাইম আমাদের চলে গিয়েছিল। দেন বিল করে কিন্তু বেরিয়ে এসেছিলাম, আর যাওয়ার ইচ্ছে ছিল গোধূলিতে। তো সেখানে এতটা পরিমাণে ভিড় ছিল, দেন আমরা বাইরে থেকে খেয়ে এসেছিলাম।